রাত গভীর 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 রাত 12টা 1টা 2টা 3টা বেজে গেছে। আপনি আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিম, আমার আব্দুর রহিম ভাই ওই 13 মাইল বাজার থেকে রাত 1টার সময় বাড়িতে এসে আপনার বাবুর নাম, আপনার মেয়ের নাম ধরে ধরে দরজায় ডাকতেছে, ও মরিয়মের মা, মরিয়মের মা দরজাটা খুলে দাও, আমি এসেছি। আপনার কণ্ঠটা শুনলে আপনার ঘরের স্ত্রী বুঝতে পারে এটা আমার স্বামী। আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারে আপনার মা ঘর থেকে এটা আমার সন্তান আব্দুল করিম। আপনার বাবা বুঝতে পারে এটা আমার সন্তান আব্দুল করিম। আপনার ভাই আপনাকে বুঝতে পারে এটা আমার ভাই আব্দুল করিম। সুতরাং আপনার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামটা দিয়েছেন। বান্দা, আমার দেওয়া কণ্ঠ দিয়ে যদি তোমাকে চিনতে ভুল না করে, তুমি আমি আল্লাহরে কেমনে ভুলে যাও ফজরের সময়, কেমনে ভুলে যাও জোহরের সময়, কেমনে ভুলে যাও আসরের সময়, কেমনে ভুলে যাও মাগরিবের সময়, কেমনে ভুলে যাও এশার সময়, কেমনে ভুলে যাও জুমার দিনের সালাতে, কেমনে ভুলে যাও ঈদের দিনে বাইরে দোকানপাট করে তুমি ব্যবসা করো। আমাকে চিনলা না, চিনলা না। আমাকে চিনার জন্য আমি তোমাকে পৃথিবীতে নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এরপরও যারা চিনবে না ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর আপনারা কেমন আছেন? আমরা বর্তমান সময়ে খুব ভালো আছি। শুধুমাত্র খারাপ আছে তারাই যারা 17টা বছর আমাদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা? এখন তারা বেশি ভালো নাই। কেউ দেশের বাইরে, কেউ দেশের ভিতরে, প্রকাশ্যে নাই, শিয়ালের মতন গর্তে ঢুকে আছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, ঠিক কিনা? এখন ইঁদুর সব দরজা বন্ধ করে দিছে। ওরা কোথায় পালাবে? একমাত্র দিল্লি মামু বাড়ি ছাড়া আর স্বামীর বাড়ি ছাড়া আর কোথাও তাদের জায়গা হচ্ছে না, ঠিক কিনা? বলবেন হুজুর শুরুতে এই কথা কেন বললেন? এইটা হলো আমাদের 17 বছরের একটা কথার দাবি। আমাদের এই মাহফিল করতে গিয়ে এলাকার যিনি গাঁজাখোর কিন্তু ওই নেতা দল করে, ওই সেরকেটু দল, এই সেরকেটুক দিয়া মেম্বারে ধরিবার লাগে। মেম্বারের পর্যায়ে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দেয় ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সভাপতি বলে ইউনিয়ন সেক্রেটারি, এরপরে ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি। এদের পারমিশন নিতে নিতে এমাক চা খাওয়াইতে যায় 3 মাস। কথা বলে না? এ পারমিশনটা হবে হবে এই গ্রামের সেরকেটু নেতায় 3 মাস চা খাইছে কমিটির ঠিক খায়া কষে এটা এখন ইউনিয়ন সভাপতি কোবা লাগিবে। ইউনিয়ন সভাপতির কাছে যায়, ওইখান থেকে আস্তে আস্তে ওসি পর্যন্ত, এরপরে ডিসি পর্যন্ত যাইতে হয়। মাহফিলের দিন আয়োজন কমপ্লিট, বক্তা উঠবে আসছেন, তার আগে ওসি সাহেব গাড়ি পাঠায় দেয়, যা বলে মাহফিল বন্ধ। ঠিক কথা বলে না? শয়তান থাকলেও এত বড় শয়তান থাকে না। কাজেই যারা কোরআনুল কারীমের সাথে দুশ্মনী করেছেন, অতীতেও কেউ টিকতে পারেন নাই, বর্তমানেও টিকতে পারেন নাই, ভবিষ্যতে যারা কোরআন সুন্নাহ আলেমদের সাথে প্রতারণা করবে, ছল ছাতরিক, ছলে বলে কলে কৌশলে চলবে, এরা ভবিষ্যতেও টিকতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি অনুযায়ী এই কথাটা বললাম। আমি আপনাদেরকে রাজনৈতিক কোনো বক্তব্য শোনাবো না, তবে কোরআনুল কারীম সম্পূর্ণটাই রাজনৈতিক কিতাব। সুবহানাল্লাহ বলে আরো জোরে।
কোরআন শরীফ চুমো খাইলে সওয়াব পাওয়া যায়, কোরআন শরীফ বুকে রাখলে অন্তর ঠান্ডা হয়, কোরআন শরীফ ঘরে রাখলে ঘর পুরে ছাই হলেও কোরআনের গায়ে আগুন লাগে না। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং কোরআনের সাথে যারা জুড়ে ছিল, আছে, বর্তমান থাকবে, পরিস্থিতি যেভাবেই যাক না কেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের হেফাজতকারী আছে না নাই? এইরকম একটা চিন্তা চেতনা মনের ভিতরে নিয়ে আনতে হবে। সম্মানিত ভাইয়েরা শুনুন, আমি কোরআনুল কারীমের 6666টি আয়াতের ভিতর থেকে সূরা আয-যারিয়াতের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। সুতরাং মানুষ সৃষ্টি হয়েছেন, কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করা। জিন সৃষ্টি হয়েছেন, জিনের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ পাকের ইবাদত করবেন। এই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইতিহাসটা শোনায় দিয়ে সামনের দিকে যাব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে জিনের কথা বললেন, পরে ইনসানের কথা বললেন। কোরআনুল কারীমের আয়াতটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নবী, আপনি স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, এখানে আরেকটা জাতি পাইলাম, এরা হলো ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। খলিফা মানে হলো প্রতিনিধি। আমাদের খলিফা হলেন আমাদের ওয়ার্ডের মেম্বার, আমাদের খলিফা হলেন আমাদের ওয়ার্ডের যিনি চেয়ারম্যান তিনি। আমাদের রাজনৈতিক খলিফা হলেন যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান তিনি। আমাদের দেশের ভালো মন্দ বোঝার জন্য, ভালো মন্দ কাজ করার জন্য, আমাদের সব কিছু দেখভাল করবার জন্য আমাদের খলিফা হলো আমাদের এমপি, আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে না কেন? এরা আমাদের দেশের খলিফা, রাষ্ট্রের খলিফা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। জনগণের ভোট পেয়ে যারা জনগণের প্রতিনিধি হয়, খলিফা হয়, তারা জনগণের কাজ করার জন্য রাস্তাঘাট, কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রিজ, আবাদ সুবাদ, কৃষি কর্ম, শিক্ষা ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, সব জায়গায় সরকারের যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো জনগণের জন্য করবে। এই জন্য তাদেরকে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি বানিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কিছু কাজ আছে, আমি আল্লাহর কিছু হুকুম আছে, এই হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য আমার প্রতিনিধি হবে আদম, আমার প্রতিনিধি হবে মানুষ, আমার প্রতিনিধি হবে ইনসান, আমার প্রতিনিধি হবে জিন। সুতরাং আল্লাহ পাকের হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কে তাকে চিনাইতে হবে, আল্লাহ কি জিনিস তা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ কেমন স্রষ্টা, কেমন দ্রষ্টা, কেমন সৃষ্টিকর্তা,
কেমন তিনি আমাদের উপাস্য, কেমন তিনি আমাদের মালিক, কেমন তিনি আমাদের প্রভু, এইটা চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনেন, সেই দিনের কথা যেদিন আপনার রব বলেছিল, ওয়াইদ ক্বালা, ক্বালা মানে সে বললেন, ঈদ মানে যখন, যখন মানে কোনো একটা সময়ের দিকে ইঙ্গিত করলেন। কোন সময়টা? যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন এটা আমাদের জানা দরকার কিনা? আল্লাহ পাক কেন আমাদেরকে খলিফা বানাবেন আদমকে, এটা জানার দরকার আছে না নাই? একজন মেম্বার ছিল, ওই মেম্বারকে বাদ দিয়ে আমরা আরেকজন কাকে মেম্বার বানাবো, এর পিছনে কারণ আছে না নাই? কথা বলেন। একজন সরকার ছিল, সেই সরকারকে পরিবর্তন করে আরেকটা নতুন সরকার আমরা তৈরি করতে চাচ্ছি, এর পিছনে কারণ আছে না নাই? কি কারণ? যে তিনি ছিল স্বৈরাচার, তিনি ছিল মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য, নিজেকে ক্ষমতাসীন হওয়ার জন্য, দেশের টাকা লুটে পুটে বিদেশের মাটিতে পাচারের জন্য একজন স্বৈর শাসক ছিল। ওই স্বৈর শাসককে সরিয়ে আন্দোলন করে আরেকটি সরকার আমরা তৈরি করতে চাচ্ছি। এই সরকারটা ভালো হওয়ার দরকার না খারাপ হওয়া দরকার? এই তো বুঝেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিনদের বসবাস রেখেছিলেন। জিনেদের মধ্যে 4 জন বাদশা ছিল। একজনকার নাম ছিল জমাত, একজনকার নাম ছিল হামুস, একজনকার নাম ছিল হিলনিয়াস, একজনকার নাম ছিল বিলকিয়া। বিলকিয়া 34,000 বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন। তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহকে চিনানোর চেষ্টা করেছেন। কিন্তু যখন জাতি বুঝতে পারে নাই, জাতি বুঝার চেষ্টা করে নাই, এরপরে হিলনিয়াসের জন্য 34,000 বছর আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। হামুসের জন্য 34,000 বছর, জমার জন্য 34,000 বছর। জমা 34,000 বছর এই পৃথিবীতে খলিফার দায়িত্ব পালন করলেন, কিন্তু তার জনগণকে বুঝাইতে পারলেন না। শুধু জিনেরা উল্টা পাল্টা করতে শুরু করে দিলেন। জমা যখন পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি আমার জাতির সাথে পারলাম না। তখন ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, ক্ষমতা কেড়ে নিয়ে নিলেন, ওদের উপরে আর কোনো ক্ষমতা রাখলেন না। জমা চলে গেল, হামুজ আসলেন। হামুজ 34,000 বছর রাজত্ব করেছেন। এরপরে তিনি তার উম্মতকে, তার শাগরিদদেরকে তিনি কন্ট্রোল করতে পারেন নাই। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই মামলা, মোকদ্দমা, রাহাজানি, যা ছিল অপরাধ সব তার লোকেরা, সব তার জেনেরা করতেছিলেন। এই জমার পরে হামুসকেও ধ্বংস করে দেওয়া হলো। আসলো হিলনিয়াস, হিলনিয়াসকে ক্ষমতা দেওয়া হলো। 34,000 বছর হিলনিয়াস এই পৃথিবীতে ক্ষমতা চালালেন, কিন্তু পারলেন না। তখনও মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই মামলা, মোকদ্দমা, একে অপরের সম্পদ লুণ্ঠন করা, ধ্বংস করা, সব কাজে নিয়োজিত হয়ে গেল। আল্লাহ পাক হিলনিয়াসকেও এই দুনিয়ায় থেকে খতম করে দিয়ে দিলেন, তার রাজত্ব কেড়ে নিলেন। আসলেন বিলকিয়া। বিলকিয়াও 34,000 বছর রাজত্ব করেছেন। বিলকিয়া তার জাতিকে বোঝাতে পারেন নাই। বিলকিয়ার উম্মতেরা মারামারি করেন, কাটাকাটি করেন, রক্তপাত করেন, নানা রকমের অপরাধে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বিলকিয়াকেও ধ্বংস করে দিয়া জিন জাতির সমস্ত ক্ষমতাকে তুলে নিলেন। কিছু জিন থেকে গেল, এদের কোনো পাওয়ার নাই, এদের কোনো রাজত্ব নাই, এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো পয়গাম্বর নাই। জিনদের 4 জন নেতাকে তুলে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা এখন শোনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন নবী আপনি স্মরণ করেন সেই দিনের কথা। এর দ্বারা বোঝা যায় রসুলকে স্মরণ করতে বলেছেন, তার মানে যেদিন আদম পয়গাম্বরকে তৈরি করবেন সেই দিনের খবরও আমার রসুলের কাছে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুনুন, আল্লাহ পাক বলেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বললেন ইন্নী নিশ্চয়ই আমি জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। ঘটনাটা শুনে ফেরেশতারা তো দেখেছেন জেনেদের কর্মকাণ্ড, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি যা তারা করেছেন সব তো ফেরেশতারা জানেন। ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফিহা, তারা সবাই বললেন আল্লাহ আপনি কি ওই জায়গায় বানাতে যাচ্ছেন মাইয়ুফসিদু ফিহা, যেখানে তারা ফাসাদ করবেন, মারামারি করবেন, ক্ষমতার দখলদারিত্ব করবেন, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে গুম করবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে লুকিয়ে ফেলবে, মাটিতে পুঁতে ফেলবে, পানিতে ডুবাই দেবে, শূন্যস্থান কবরস্থানে নিয়ে তাদেরকে দাফন করে দিয়ে দিবে। লাশের হদিস পাওয়া যাবে না। ছেলে কাঁদবে বাবার জন্য, স্বামী কাঁদবে স্ত্রীর জন্য, স্ত্রী কাঁদবে স্বামীর জন্য, আমার বন্ধুগণ একে অপরের জন্য, স্বজনের জন্য কান্নাকাটি করবে। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। এটা ফেরেশতারা আল্লাহ পাককে জানালেন আল্লাহ আপনি কি সেখানে ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি সেখানে বানাতে যাচ্ছেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, অথচ আমরা ফেরেশতারা আপনার প্রশংসার সাথে তাসবিহ পড়তেছি। কি দরকার, কি প্রয়োজন আপনি পৃথিবীতে আবার খলিফা বানাবেন? আল্লাহ পাক জানাই দিতেছেন শোনো রে ফেরেশতারা শোনো, ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এত আস্তে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ক্বালা, আল্লাহ বললেন ইন্নী নিশ্চয় আমি, আ'লাম জানি, মা লা তা'লামুন যা তোমরা জানো না। অতএব আল্লাহ পাক যা জানেন ফেরেশতারা সেটা জানেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করা শুরু করে দিলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন ফেরেশতা তোমরা আদমকে তৈরি করো, কাদা মাটি, পচা দুর্গন্ধযুক্ত কাঁচা কাদা মাটি, ঠনঠনে মাটি, এই মাটি দিয়ে হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করা শুরু করলেন। ফেরেশতারা পা বানালেন, হাত বানালেন, পেট বানালেন, পিঠ বানালেন, হাতের আঙ্গুলি দিলেন, হাড় হাড্ডিগুলো ভিতরে সেট করলেন, সব তৈরি হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র তার মুখটা বাকি, মুখমণ্ডলটা আল্লাহ পাক তৈরি করবেন, ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেন নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদবের প্রথম নম্বর হাদিস, খুব খেয়াল করেন আমার দিকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহুল আদাম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা দিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়াহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুম ফাস্তামি' মা ইউহায়্যিনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাযাহাবা ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ
قال فزادوه رحمة الله قال فكل من يدخل الجنة على سورة آدم চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবী আপনি স্মরণ করেন আপনার জাতিকে জানায় দেন নবী আমার तमाम উম্মতদেরকে জানায় দিলেন খালাকাল্লাহুল আদম আল্লাহ আদমকে তৈরি করেছেন আলা সূরতিহি আল্লাহ পাকের সূরত দ্বারা চেহারা দ্বারা গুণ দ্বারা সিফাত দ্বারা আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করেছে এ বন্ধু চোখটা আমার দিকে লাগায় দেন এখন গুরুত্বপূর্ণ কথা হবে কথা শুনতে হবে চারটা পয়েন্টে এক নম্বরে চোখগুলো আমার দিকে দিয়ে দেন ভিন্ন দিকে চোখ থাকলে কিন্তু আপনি কথা শুনতে পারবেন না বুঝতে পারবেন না চোখটা আমার দিকে করেন কানটা আমার দিকে করেন এরপরে আপনার জবানটা আমার দিকে করেন নাকটা আমার দিকে করেন আপনার অঙ্গ প্রত্যঙ্গটা আমার দিকে করে দেন তাহলে আপনি কথাগুলো পরিষ্কার বুঝতে পারবেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আবুল বাশার কি তৈরি করেছেন আল্লাহ পাকের চেহারা দ্বারা আমাদের দেশের কিছু মানুষ আছে ওরা বলে যত কাল্লা তত আল্লাহ একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেরেশতাদেরকে দিয়ে দিলেন ফেরেশতারা সব কিছু তৈরি করার পর চেহারাটা যখন বানাতে যাবেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন ফেরেশতারা থামো এই চেহারাটা তোমরা বানাবে না বরং ওই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানায় দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে কাদা মাটিগুলো নিয়ে আদম আলাইহিস সালামের চেহারাটা মুখটা হাতের আঙ্গুলি পাঁচটা ততদূর পর্যন্ত দিয়া তৈরি করে কপালটা সাজিয়ে দিলেন চোখটাকে সাজিয়ে দিলেন ভুরুটাকে সাজিয়ে দিলেন বন্ধুরে আমার নাকটাকে সাজিয়ে দিলেন গালটাকে সাজিয়ে দিলেন মুখটাকে সাজিয়ে দিলেন জবানটাকে সাজিয়ে দিলেন এত চমৎকার করে সাজিয়ে দিলেন আমার ভাইরা 13 মাইলের ভাইরা আজকে গুরুত্বপূর্ণ কথার ভিতরে এই কথাটা আপনারা কানে করে বাড়িতে নিয়ে যাবেন আমল করবেন এত সুন্দর চেহারা আমাদেরকে দিলেন আপনি বলবেন আমি কালো আমি দেখতে খাটো আমি চিকন আমি পাতলা আমাকে দেখতে ভালো দেখা যায় না ভাই আজকে যদি আপনি হারিয়ে যান আগামী কাল সকালবেলা আপনার মা গোটা দিনাজপুরে আপনাকে খুঁজবে গোটা রংপুর খুঁজবে বাংলাদেশ গোটাটাই খুঁজবে কোটি কোটি মানুষ আপনার মায়ের চোখের সামনে এসে চলে যাবে আপনি যতক্ষণ আসেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার মা অন্য কাউকে আপনার তার সন্তান বলে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করবে না তাহলে বোঝেন আপনার চেহারাটা এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আলাদা একটা ফার্মায় আলাদা একটা ডাইসে আপনাকে তৈরি করেছেন আল্লাহ বোঝাচ্ছেন বান্দা পৃথিবীতে যত মানুষ আছে কোটি কোটি মানুষ তামাম মানুষের ভিতরে আমি আল্লাহ তোমার চেহারাটা আলাদা করে দিয়ে তোমাকে বুঝালাম আমি আল্লাহ এক দ্বিতীয় কোনো তোমার কাছে আল্লাহ নাই আল্লাহ কয়জন আপনার চেহারা আপনি গোটা পৃথিবীতে একজন অতএব আপনার আল্লাহ একজন যিনি আরেকজনকে তৈরি করেছেন তিনিও সুতরাং এই পৃথিবীতে দ্বিতীয় কোনো আল্লাহ বানার অপশন নাই চেহারাটা আল্লাহ পাক আলাদা করে দিয়ে দিলেন আপনার স্ত্রী যেন আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে বিকাল বেলায় বাজার থেকে আসলে স্বামী হিসাবে গ্রহণ না করে এটার জন্য আল্লাহ স্পেশাল করে আপনার চেহারাটা আলাদা করে দিলেন আপনার ছেলেমেয়েরা যেন পিতা চিনতে ভুল না করে এই জন্য আপনার চেহারাটা আলাদা করে দিয়ে দিলেন বান্দা তুমি হারাইলে না তোমার সন্তানের কাছে তুমি হারাইলা না তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে তুমি আমি হারাইলাম না আমাদের
আপন স্বজনদের কাছে, কিন্তু আমরা আমাদের আল্লাহকে হারিয়ে ফেলেছি। আল্লাহকে আজও পর্যন্ত চিনতে পারলাম না। আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, এখানেই শেষ নয়। রাত গভীর গভীর গভীর, রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে গেছে। আপনি আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আমার আব্দুর রহিম ভাই ওই 13 মাইল বাজার থেকে রাত 1টার সময় বাড়িতে এসে আপনার বাবুর নাম, আপনার মেয়ের নাম ধরে ধরে দরজায় ডাকতেছে, ও মরিয়মের মা, মরিয়মের মা, দরজাটা খুলে দাও, আমি এসেছি। আপনার কণ্ঠটা শুনলে আপনার ঘরের স্ত্রী বুঝতে পারে এটা আমার স্বামী। আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারে আপনার মা ঘর থেকে এটা আমার সন্তান আব্দুল করিম। আপনার বাবা বুঝতে পারে এটা আমার সন্তান আব্দুল করিম। আপনার ভাই আপনাকে বুঝতে পারে এটা আমার ভাই আব্দুল করিম। সুতরাং আপনার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামটা দিয়েছেন। বান্দা, আমার দেওয়া কণ্ঠ দিয়ে যদি তোমাকে চিনতে ভুল না করে, তুমি আমি আল্লাহরে কেমনে ভুলে যাও ফজরের সময়, কেমনে ভুলে যাও জোহরের সময়, কেমনে ভুলে যাও আসরের সময়, কেমনে ভুলে যাও মাগরিবের সময়, কেমনে ভুলে যাও এশার সময়, কেমনে ভুলে যাও জুমার দিনের সালাতে, কেমনে ভুলে যাও ঈদের দিনে বাইরে দোকানপাট করে তুমি ব্যবসা করো। আমাকে চিল্লা না, আমাকে চিনার জন্য আমি তোমাকে পৃথিবীতে নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এরপরও যারা চিনবে না ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার। কথা বলে না? আমরা কি জানোয়ার হতে চাই না মানুষ হতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। জিনদেরকে তো ধ্বংস করে দিলেন, এখন থাকলো ইনসান, মানুষ। মানুষের সাথে আর একটা প্রাণীর বসবাস, এরা হলো জানোয়ার। এরা গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, দুম্বা, এরপরে আপনার শিয়াল, কুকুর, জঙ্গলের বাঘ, বানর যারা আছে সবগুলো এই চতুষ্পদ জানোয়ার আল্লাহ পাক তৈরি করেছেন। আর ফেরেশতা তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন। বন্ধুরে আমার, আল হায়াতুল হাইওয়ান নামক কিতাব পড়লে জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছেন। ফেরেশতার জন্য বাড়ি লাগে না, ফেরেশতার জন্য গাড়ি লাগে না, ফেরেশতার জন্য অট্টালিকা লাগে না, ফেরেশতার জন্য এই দুনিয়াতে কোনো স্ত্রী লাগে না, সন্তান লাগে না, ফেরেশতার জন্য খাবার প্রয়োজন হয় না, ফেরেশতার জন্য ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম মানবার জন্য। আল্লাহ যখন যা নির্দেশ দেয় ফেরেশতারা ওই নির্দেশ পালন করে। ওদের ভিতরে জ্ঞান হলো আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, এটা আমাদের কাজ। এছাড়া তারা অন্য কিছু বোঝে না। আর এটা তাদের আকিলগত জ্ঞান, এটা তাদের বিবেকগত জ্ঞান। আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। আর তার সঙ্গে পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের গৃহপালিত জানোয়ার আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল আছে না নাই? কথা বলে না? এদের মধ্যে একটা প্রাণীর নাম হলো কুকুর। গরু আছে, ছাগল আছে, বিড়াল আছে, কুকুর আছে, শূকর আছে, গাধা আছে, ঘোড়া আছে, হাতি আছে, জংলার বাঘ আছে। এদের চাহিদা হলো আমরা খাবো, এদের চাহিদা হলো আমাদের যৌবন চাহিদা মিটাবো। কুকুর, শিয়াল চাহিদা মিটানোর জন্য যৌবনের চাহিদা মিটাতে গিয়া মাকে হিসাব করে না, বাবাকে হিসাব করে না,
বোনকে হিসাব করে না, যাকে পায় সামনে তার কাছ থেকে তার যৌবনের চাহিদা মিটায়। এই পৃথিবীতে যারা যৌবন চাহিদা মেটানোর জন্য বৈধ পন্থা বাদ দিয়ে অবৈধ পন্থায় চলে, এই সব জেনাখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মানুষের কাতারে তুলবেন না। এরা চতুষ্পাদ জানোয়ার, হাইওয়ান, কুকুর, সেগালের কাতারে দাঁড়াবে। আমাদের মানুষ হওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা শোনেন, কুকুরের একটা অভ্যাস হলো, আপনাদের বাড়িতে যারা কুকুর পোষেন, এই কুকুরের বৈশিষ্ট্য হলো কুকুর অল্প খায়, পেট ভরে কেউ তাকে খেতে দেয় না, বিছানা বালিশ দেয় না, ঘর বাড়ি দেয় না, খাট পালং দেয় না। মানুষেরা জিয়াপত বাড়ি, দাওয়াত বাড়ি অথবা নিজেদের বাড়িতে গোশ মাছ খায়, হাড্ডিগুলো যেগুলো নিজেরা চাবাইতে পারে না, এগুলো ফেলে দেয় কুকুরের জন্য। কুকুর ওগুলো খায় আর খেয়ে দিয়ে মালিকের বাড়িটা পাহারা দেয়। রাত গভীর, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, হঠাৎ করে বাড়ির পিছনে বিড়াল অথবা ইঁদুরের একটা শব্দ হয়েছে। কুকুরটা আপনার গেটের মধ্যে ছিল, শব্দ পাওয়ার সাথে সাথে ঘেউ ঘেউ করে বাড়ির পিছনে চলে গেছে। চোর আসলো নাকি চোরকে দাওয়া করবে, মালিকের বাড়িটা পাহারা দিবে, মালিকের সম্পদ পাহারা দিবে, মালিকের উপরে যেন কোনো চোর ডাকাতের আক্রমণ করতে না পারে। এই কারণে কুকুর একটা প্রাণী হয়েও তার মালিককে সেভ করার জন্য রাতের বেলা তাকে গার্ড দিয়ে দেয়, তার সেভ করার জন্য। জোরে বলেন ঠিক না বে ঠিক?